বন্ধুরা, এতদিন আমি তোমাদের সুন্দরবনের নদীর ভিডিও অনেক দেখিয়েছি। তো আজকে তোমাদের দেখাবো জঙ্গলের ভিতরে। আপনাদের সাথে সারাদিন থাকবো। এই হচ্ছে আমাদের গাইড ভাই, ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো এই গাইড ভাই আমাদের জঙ্গলের ভেতরে নিয়ে যাবে। চাইলেই দেখতে পাবো, এরকম তো কোনো আমি বিষয় নয়। আমার সাথে তোমরাও দেখবে। এদের কোনো এরিয়া মার্কিং নেই যে একটা এরিয়ায় এরা স্থায়ীভাবে থাকতে পারে, এরা অটোমেটিক চলাফেরা করে। তো ব্যাপারটা হচ্ছে সেগুলো দেখতে গেলে আমাদেরকে ওয়াইল্ড লাইফ যেখানে দেখা যাবে, যেখানে ওপেন ফরেস্ট আছে, সেই সব জায়গাতে যেতে হবে। কারণ আমরা অ্যাকচুয়াল যে ওয়াচ টাওয়ারগুলো ভিজিট করছি, ওয়াচ টাওয়ার থেকে যে ওয়াচ টাওয়ারটা আছে সেখান থেকে অবজারভেশন লাইন আছে, যে ফাঁকা জায়গাগুলো থেকে কোনো বন্যপ্রাণী ছুটে গেলে সেটাকে ওয়াচ টাওয়ার থেকে দেখার জন্য। ওয়াচ টাওয়ারে গেলে যে আমরা অনেক কিছুই দেখতে পাবো সেরকম কোনো বিষয় নয় যে আমরা গেলেই দেখতে পাবো। কোথায় দেখতে পাবো সেই জায়গাটা আমরা যাব। কোথায়? সেটা হচ্ছে ওপেন ফরেস্ট, যেখানে থাকবে না। আসার সময় যে দেখেছিলেন নেটটা দেওয়া আছে, ফেন্সিংটা দেওয়া, তারের জাল দিয়ে একটা বেড়া দেওয়া আছে, যে জায়গায় লোকালিটি আছে এবং আমরা মোবাইলের টাওয়ার পাচ্ছি, সেই জায়গাগুলোতে আমরা যখন ছেড়ে যাব তত সময় পর্যন্ত আমরা কিন্তু জঙ্গলের ভেতরে চলে যাব, যেখানে থাকবে না আমাদের মোবাইলের টাওয়ার, এমনকি লোকালিটি এবং এই যে নেটের মধ্যে আমরা ঢুকে যাব, যেখানে গেলে আমরা চান্সেসটা বেশি পাবো, ম্যাক্সিমাম 80% চান্সেস পাবো দেখার, যেহেতু এখন ভাটা হচ্ছে। এবারে বলে দিই, এখানে 3টে জিনিস আছে, যে জিনিসগুলো আমরা অলরেডি ফলো করব, বা যে রুলসগুলো আছে সেগুলো আপনাদের একটু বলে দিই। যে এই যে ওয়াচ টাওয়ারটা, যেটা সজনেখালি ওয়াইল্ড লাইফ, যেখানে দেখলেন আপনারা, এই দেখো জঙ্গলের ভিতর থেকে বাঘ হরিণ সব বেরিয়ে আসছে। আরে না না, এইগুলো এমনি পুতুল রাখা আছে। তো চলো আস্তে আস্তে আমরা জঙ্গলের ভিতরের দিকে যাই। এটা হচ্ছে সুন্দরী গাছ। দেখো সুন্দরী গাছ, এর শিকড়টা